আসসালামু আলাইকুম। ইরানে ইসরায়েল আমেরিকার যে যৌথ হামলা এই প্রসঙ্গে বিভিন্ন রকম নিউজ আমরা পাচ্ছি এবং যে গুরুত্বপূর্ণ নিউজটা নিয়ে বাংলাদেশে মিডিয়া ব্যস্ত হয়ে পড়েছে সেটা হচ্ছে যে রাহবার সাইদ আলী খামেনেই তিনি জীবিত আছেন কিনা। এই নিউজটা আমরা যেহেতু ইরানের ইসলামী বিপ্লবের এবং গ্রেটার মুকাওয়ামার সমর্থক মানুষেরা আমরা যারা আছি নিউজ নিয়ে কাজ করি, আমরা উম, পুরো নিউজগুলো শুরু থেকে ফলো করেছি এবং এখনও আমরা কনস্ট্যান্টলি নিউজ ফলো করছি। তো এখানে কিভাবে এক একটা নিউজ অরিজিনেট হচ্ছে, কিভাবে কাজ করছে করছে সেগুলো আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং সেইটার কিছু বিষয় আপনাদের সাথে এখন শেয়ার করতে চাই। তো লাইভের টাইটেল হচ্ছে যে রাহবার জীবিত, খামেনি কি জীবিত আছেন, এটা আমি টাইটেল দিয়েছি। খামেনি কি জীবিত আছেন, ইয়েস অর নো, এটা একটা এক বাক্যের প্রশ্নোত্তর, কিন্তু এক বাক্যে আমি বলতে পারছি না ইয়েস অর নো। কিন্তু যারা বলছে বা যেভাবে বলছে সেগুলোর দিকে আমাদের তাকাতে হবে, কারণ আমরা যুদ্ধের যেই ফ্রন্টে আছি সেটা হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এবং এটা ইভেন ময়দানের যুদ্ধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেননা নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যখন তার নামে গুজব ছড়ানো হলো যে তিনি মারা গেছেন, তখন কিন্তু ওটাতেই সাইকোলজিক্যালি ডিফিটেড হয়ে গিয়ে অনেকে একটা গিরিপথ ছেড়ে দিল, অথচ সেই জায়গাটা ধরে রাখা তাদের দায়িত্ব ছিল এবং যার ফলে মুসলমানদেরকে অনেক ক্ষয়ক্ষতি সাফার করতে হয়েছে। আজকে মার্চ মাসের 1 তারিখ 2026 সাল। ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে কতক্ষণ, 12 ঘন্টা 15 ঘন্টা প্রায় হতে চাচ্ছে, 14.5 ঘন্টা এরকম। এর মধ্যেই হঠাৎ নিউজ আসছে যে খামেনি ইজ ডেড, এরকম নিউজ আসছে। কিভাবে হয়? রয়টার্স কি নিউজ করেছে দেখেন। রয়টার্স ইংলিশ নিউজ করেছে। রয়টার্সের আগে কে নিউজ করেছে সেটাও আমি জানি, সেখান থেকে আমি অ্যাকচুয়ালি নিউজ দেই, রয়টার্স থেকে নিউজ নেই না। তো রয়টার্সের যে নিউজটা বাংলা মিডিয়াতে অনুবাদ হয়ে এসেছে সেটা হলো এরকম যে ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে খামেনি ইজ ডেড। রয়টার্স ইংলিশ এটা জানিয়েছে। এরপরে রয়টার্স অ্যারাবিক, তারা আবার ওই রয়টার্স ইংলিশের ওইটাকে স্ক্রিনশট দিয়ে ওটাকে রিপ্লাই করে লিখছে যে এটা ট্রু নয়, আমরা এটা ক্লেম করিনি। এরপরে এই রয়টার্সের যে নিউজগুলো রিসেন্টলি আপনারা পাচ্ছেন, কারণ রয়টার্স এই ধরনের নিউজ করে, দেন বাংলাদেশি মিডিয়া ঢাকা পোস্ট সেটা আবার অনুবাদ করে। কারণ আমাদের দেশে মিডিয়া কিন্তু অ্যাকচুয়ালি অন দ্য গ্রাউন্ড মিডল ইস্টে কোনো রিপোর্টার নাই, কোনো জার্নালিস্ট নাই। প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এটা বলেন ওটা বলেন, কারো অন দ্য গ্রাউন্ড রিপোর্টার নাই। ইরানে অন দ্য গ্রাউন্ড রিপোর্টার তো দূরের কথা, তুরস্কে নাই, সৌদিতে নাই, কোথাও নেই অন দ্য গ্রাউন্ড রিপোর্টার, ইউরোপে কোথাও অন দ্য গ্রাউন্ড রিপোর্টার নেই। সো বাংলাদেশের টোটাল মিডিয়া, বাংলা ভাষায় যত ফটোকার্ড আপনারা পাচ্ছেন সমস্ত ফটোকার্ড বেসড অন ট্রান্সলেশন ওয়েস্টার্ন মিডিয়া থেকে। ওয়েস্টার্ন মিডিয়াতে এইটা কার বরাতে এই মুহূর্তে আপনারা পাচ্ছেন, এখন রাত 2:47, 1 মার্চ 2026। এই মুহূর্তে আপনারা কোন সোর্সে এটা পাচ্ছেন, রিয়েল টাইমে আমরা এটা ট্র্যাক করতেছি, আপডেট করতেছি। আমরা দেখতেছি যে এই মুহূর্তে আপনার রয়টার্সের বরাতে বাংলায় ফটোকার্ড পাচ্ছেন যেখানে খামেনি ইজ ডেড এই কথা বলা হচ্ছে। রয়টার্সের বরাতে এটা আপনার বাংলায় যখন পাচ্ছেন, বাংলাদেশ টাইম রাত 2:47, এর ঘণ্টাখানেক আগে বা তারও আগ থেকে এই মিডিয়া, রয়টার্স এবং অন্যান্য টপ টিয়ার ওয়েস্টার্ন মিডিয়া এই নিউজগুলো করা শুরু করেছে ইসরায়েলি সোর্সের বরাদ দিয়ে। এবং তারও বেশ কিছুক্ষণ আগে বাংলাদেশ টাইম রাত 12টার সামথিং পরে ইসরায়েলি মিডিয়া নিউজ করা শুরু করলো যে খামেনি ইজ ডেড। তারপর তারা, ইসরায়েলি মিডিয়া সবাই না, ইসরায়েলি মিডিয়া বলতে জেরুসালেম পোস্ট, তারপরে এরকম আরও বেশ কিছু আছে, ওদের যেগুলো প্রথম আলোর মতো ওদের মিডিয়া যেগুলো, সেটা এটা নিউজ করা শুরু করলো। সো দেখেন আমরা বাংলা ফটোকার্ড পাচ্ছি, সেটা পাওয়ার 1 ঘন্টা আগে বাংলা ফটোকার্ডের যে সোর্স রয়টার্স অ্যান্ড দ্য লাইকস অফ দেম, তারা নিউজ করে ফেলেছে। আমাদের বাংলা ফটোকার্ডগুলো রয়টার্স অ্যান্ড দ্য লাইকস অফ দেম তাদের বরাতে হয়, আর রয়টার্স এবং সম লেভেলের অন্য যারা আছে দ্য লাইকস অফ দেম, তারা কাদের বরাতে নিউজ করেছে,
তারা আবার ঘণ্টাখানেক আগে ইসরায়েলি মিডিয়াতে যে নিউজগুলো এসেছে সেটার বরাতে নিউজ করেছে, তো তারাও প্রাইমারি সোর্স না। আমাদের যুদ্ধের ফ্রন্টটা কিন্তু এটাই, ইনফরমেশন। আমরা হতাশ হয়ে যাচ্ছি কিনা দেখেন, তারা ইসরায়েলি কয়েকটা মিডিয়া থেকে এনেছে, ইসরায়েলি দু একটা মিডিয়া তারা রিপোর্ট করছে ইসরায়েলি সৈন্যদের বরাতে, ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে। সে কর্মকর্তার নাম কি, সে কি বলেছে, কোনো কথা নাই, কোনো কিছু উল্লেখ নাই। সেই ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি এক্সটার্নাল মিডিয়া নিউজ করারও আগে আমরা ট্র্যাক করেছি এই নিউজটা পাবলিশ করছে ইসরায়েলি মিলিটারি সোর্স থেকে। সেই মিলিটারি সোর্স মোটামুটি বাংলাদেশ টাইম রাত 12টার আগে পরে এরকম সময় তারা এই জিনিসটা নিউজ করতে শুরু করলো। কেন তারা এই সময় নিউজ করতে শুরু করলো এবার খেয়াল করেন। তাহলে আমরা নিউজের সোর্স ট্র্যাক করেছি, এবার আমরা নিউজটাকে নিয়ে তাকায় দেখব। প্রথম কথা, আমাদের জার্নালিজমের একটা ইসলামিক প্রিন্সিপাল আছে, আমি এটা একটু লিখে রাখি। জার্নালিজমে ইসলামিক প্রিন্সিপাল সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে মুমিনগণ, যদি তো কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা আগে যাচাই করো, তা না হলে তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত হবে। তো ফাসেক ব্যক্তি যদি সংবাদ নিয়ে আসে এটা আগে যাচাই করতে হয়। তার মানে সংবাদ ইটসেলফ কোনো ভ্যালু হোল্ড করে না, সংবাদ কার হাতে এসেছে এটা হলো গুরুত্বপূর্ণ। ইসলামিক প্রিন্সিপাল অফ জার্নালিজম আমরা এখন সোশ্যাল মিডিয়াতে এটা এনকাউন্টার করছি। যদিও আমরা খামেনিকে নিয়ে চিন্তিত, আপনারা সবাই রাহবার সাইদ আলী খামেনি বেঁচে আছেন কিনা এটা নিয়ে চিন্তিত, সবাই তাকে ভালোবাসেন, সবাই তার জন্য উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন, কিন্তু রাহবার সাইদ আলী খামেনি, ইরানের ইসলামী বিপ্লব, ইসলামী ইরান, সমস্ত কিছু যে ইরানি মানে সমস্ত কিছু যে ইসলামী নীতির উপর ভিত্তি করে, সেই ইসলামী নীতির ভিতরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি যে আমরা সংবাদকে, আমরা কোনো বেবারির সংবাদ গ্রহণ করি না, আমরা সংবাদ অবশ্যই মুমিনের থেকে গ্রহণ করি। ফাসেক ব্যক্তি হলে তার সংবাদ আমরা গ্রহণ করি না। ফাসেক ব্যক্তি সত্য আনতেও পারে, বাট আমাদের ভেরিফাই করতে হবে। মুমিন ব্যক্তির আনা সংবাদ আমরা সরাসরি গ্রহণ করতে পারি। বাট দ্য থিং ইজ, ফটোকার্ড জার্নালিজম ইটসেলফ, আপনারা তো জানেন বাংলাদেশের রাজনীতিতে ফটোকার্ড জার্নালিজম কীভাবে প্লে আউট করে। টোটালি মিথ্যা কথাও সুন্দর করে ফটোকার্ড ফরম্যাটে লিখে দিলে মানুষ বিশ্বাস করে ফেলে। ম্যানিপুলেটেড কথা, বিকৃত কথা, সত্য মিথ্যা বিকৃত করে। এখন ইসরায়েলিরা হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের, ইহুদিরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাস্টার। কিভাবে তারা মাস্টার, কিভাবে তারা সাইকোলজিক্যাল যুদ্ধ করে, এটা ইহুদিদের সাথে ফাইট করা যারা করে, যারা করেছে, যারা তাদের থেকে আপনাদের শিখতে হবে। তাহলে আমরা ইসলামিক প্রিন্সিপাল যেটা দেখলাম, যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে আগে তোমরা তা যাচাই করো, পাছে তোমরা না কোনো সম্প্রদায় ক্ষতি সাধনে প্রবৃত্ত হও, সূরা হুজুরাতে 6 নম্বর আয়াত। তাহলে আমাদের কাছে সংবাদ আনতে থেকে ঢাকা পোস্ট, অমুক তমুক, বাংলাদেশি যত মিডিয়া সব হলো 5টা মিডিয়া, বাট ইন্টারন্যাশনাল মিডিয়াতে তো তাদের মিথ্যা নিউজ করার কোনো মোটিভ নেই। ওকে, ভেরি গুড। বাট তারা তো নিজেরা সোর্স না, তারা সোর্স করছে আমেরিকান মিডিয়াগুলোকে। আমেরিকান মিডিয়াগুলো তো অবশ্যই ফাসেক। এখন আপনারা মনে করতে পারেন যে কীভাবে আমেরিকান মিডিয়ার উপর আপনাদের ট্রাস্ট গেইন হয়েছে, কেননা সে 10টা সত্য নিউজ করেছে, এবং এমন এমন ক্রিটিক্যাল বিষয় 10টা সত্য নিউজ করেছে, যেহেতু সারা বিশ্বে তাদের রিপোর্টার আছে, তাদের ইন্টারনেট ডিভাইস আছে, সরকারি ইন্টারনেট অফ থাকলেও তাদের ইন্টারনেট ডিভাইস থাকে। জুলাই বিপ্লবের সময়ও বাংলাদেশে এরকম কারো কারো হাতে ইন্টারনেট অ্যাক্সেস ছিল, যারা পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব হয়েছিল। তো এরকম যাদের হাতে ইন্টারনেট অ্যাক্সেস থাকে তারা নিউজ করছে। তারা ফাসেক না তারা মুমিন, আপনি তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা ট্রাস্ট করেন, আপনি তাদেরকে চেনে না যায় না। বাট ওভারঅল বিবিসি, সিএনএন এগুলো এইভাবেই কাজ করে যে তারা খুব ক্রিটিক্যাল কতগুলো নিউজ নিয়ে আসবে, যেটা আপনি অন্য কোনো মিডিয়াতে পাবেন না। তখন আপনার ট্রাস্ট গেইন করবে তারা, যে হ্যাঁ বিবিসি যখন বলছে মিথ্যা তো বলবে না, সিএনএন বলছে, হ্যাঁ সিএনএন একটু এটা ওটা বলে, বাট বিবিসি এত যুগের একটা প্রতিষ্ঠান, এত দশকের প্রতিষ্ঠান, সেঞ্চুরি ব্যাপী, তো তারা এতটা মিথ্যা বলে না। এরকম এইভাবে মানুষ ট্রাস্ট রাখে এদের উপর। আপনার এই ট্রাস্ট তারা গেইন করে 10 বছর ধরে বিভিন্ন বিষয়ে সত্য নিউজ দিয়ে এই ট্রাস্টটা গেইন করে, যেন এই রকম যুদ্ধের ক্রিটিক্যাল মোমেন্টে এই ট্রাস্টকে কাজে লাগিয়ে ম্যানিপুলেটিভ ইনফরমেশন পুশ করা যায়। Even if Khamenei is dead, God forbid, even if he is dead, still সেই নিউজটা ইভেন আমরা জানলেও আমরা প্রচার করব না। কেন?
কারণ আমরা যুদ্ধের ময়দানে আছি। যুদ্ধের ময়দানে যা কিছু মুসলিম উম্মার মনোবল ভেঙে দিবে সেটা প্রচার করা হারাম। ডোন্ট সে আপনি আমাদেরকে সত্য নিউজটা বলুন, তাহলে কি খামেনি মারা গেছেন? এটা বললে হবে না। আপনাকে যুদ্ধের ইসলামিক প্রিন্সিপালের মধ্যে থাকতে হবে। আপনি আমি কি আলাদা? আপনি কি মুসলমান নন? আমি কি মুসলমান নই? খামেনি কি মুসলমান নয়? ইরানের ইসলামী বিপ্লব আজকে যেই মহাযুদ্ধের সম্মুখীন হয়েছে এবং গোটা মুসলিম উম্মা তাদেরকে নৈতিকভাবে সমর্থন করছে, আমরা কি সবাই একই বডি নই? তো আমাদের এই প্রিন্সিপালটা, ওয়ার টাইম প্রিন্সিপাল, ইনফরমেশনের প্রিন্সিপাল, ইসলামিক জার্নালিজমের প্রিন্সিপাল আমাদের খেয়াল রাখতে হবে। দেন সিএনএন, রয়টার্স, তারা আবার কোথা থেকে নিউজ নিচ্ছে? ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি মিডিয়া কোনো এক ব্যক্তির নাম উল্লেখ না করে তার বরাত দিয়ে এই তথ্যটা প্রচার করছে। তারপরে এখন আমি তাদের ভিতরে অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন দেখাবো। সো প্রথম জিনিস হচ্ছে, ঘটনা সত্য কি মিথ্যা উই ডোন্ট নো। ইরানের অফিসিয়াল মিডিয়া যতক্ষণ না বলবে, অথবা বাংলায় পানাহিয়ান বাংলা যে পেজ আছে, যেটাকে আমি ভেরিফাই করতে পারি যে হ্যাঁ সেখানে তারা সত্য নিউজ প্রচার করে, বিকজ অন দ্য গ্রাউন্ড তাদের নিউজে অ্যাক্সেস আছে, সেটা আপনারা ফলো করেন, অথবা আপনারা আমার প্রোফাইলে, আমার রেজিস্ট্যান্স আপডেট চ্যানেলে, আমার টেলিগ্রাম, এসব জায়গায় ফলো করেন। এর বাইরে কোনো মিডিয়াকে আমি ভেরিফাই করতে পারি না। বাংলাদেশি মিডিয়া, ইভেন অল্টারনেট মিডিয়া, হয় আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, সো আমি তাদেরকে এন্ডোর্স করতে পারি না, অথবা আমি ব্যক্তিগতভাবে চিনি জানি, সো আমি এন্ডোর্স করি না, অথবা আমি তাদের নিউজ জানি, নিউজের পদ্ধতি জানি, পথ পদ্ধতি, যে কারণে আমি তাদেরকে এন্ডোর্স করতে পারি না। কেননা ওয়েন ইট কামস টু ইরান, ওয়েন ইট কামস টু মিডল ইস্ট, তারা দে আর ক্লুলেস। যেমন ইরানের রায়টে 3,000 মানুষ মারা গেছে, কিন্তু তারা এটাকে 30,000, 70,000, 80,000, আমাদের 30 লক্ষ শহীদের গেমের মতো তারা এটা শুরু করেছিল। তাহলে আমরা দেখলাম যে প্রথম কথা, এদের কোনো মিডিয়াতে আমরা বিশ্বাস করবো না যতক্ষণ না অফিসিয়ালি বলা হয়। অফিসিয়ালি যে নিউজগুলো বলা হবে আমরা বলবো। আমরা পানাহেন বাংলা থেকে বা আমার আইডি থেকে আমরা যদি বলি, দেন ইটস অফিসিয়াল, আপনারা গণ্য করতে পারেন। ততক্ষণ পর্যন্ত জাস্ট আই ডোন্ট নো, আই এম নট শিওর, দ্যাটস ইট। এ থেকে আপনার মনোবল ভেঙে যাচ্ছে, তাহলে এটাও আপনার ভাবা দরকার নেই। আপনি ভেবে নেন খামেনি জীবিত আছেন, দ্যাটস ইট। ইভেন মোমেন্ট টু মোমেন্ট, মানুষের মৃত্যু যে কোনো মোমেন্ট হইতে পারে, আমরা জানি না। এখন আমি কথা বলতেছি, লাইভ ক্লোজ করার পর সেকেন্ড আমি মারা যেতে পারে, আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো। সো ইভেন একজন লোক খামেনিকে জীবিত দেখে এসে স্ট্যাটাস দিয়েছে, হ্যাঁ খামেনি জীবিত, আমি তার সাথে কথা বলেছি, তার পরের সেকেন্ডে আল্লাহ না কোন হায়াত তো 1 সেকেন্ডের ব্যাপার। এতে যে এটাকেই মারা যেতে হবে তাও তো না। তো এই সমস্ত কারণে আমরা ওয়ার টাইম প্রিন্সিপাল, ইসলামিক ওয়ার টাইম প্রিন্সিপাল হচ্ছে, এমন কোনো তথ্য প্রচার করা যাবে না যা দ্বারা মনোবল ভেঙে যায় যোদ্ধাদের। এটা ব্যাকস্ট্যাবিং করা। আমরা উম্মাহকে ব্যাকস্ট্যাবিং করতে পারি না, আমরা রেজিস্ট্যান্স ফোর্সকে ব্যাকস্ট্যাবিং করতে পারি না, উই সাপোর্ট দেম। সো আমরা এটা করতে পারি না। এই জন্য সিচুয়েশন যাই হোক, আমাদেরকে অফিসিয়াল কনফার্মেশন ছাড়া কোনো নিউজ বিশ্বাস করা যাবে না। যদি আই ডোন্ট নো, আই এম নট শিওর, এই কথাগুলো ভাবতে গেলেও একটু দুর্বল ফিল হয়, মনোবল ভেঙে যেতে যায়, কষ্ট হয়, মনে হয় যে তাহলে কি খামেনি মারাই গেছে নাকি, এরকম যদি মনে আসতে চায়, তাহলে ধরে নেন তিনি জীবিত আছেন। এটাই ওয়ার টাইম প্রিন্সিপাল, এটাই আপনাকে ভেবে নিতে হবে। কারণ তিনি আমাদের কমান্ডার ইন চিফ, গোটা মুসলিম উম্মার তিনি কমান্ডার ইন চিফ। অতএব আপনি আপনার কমান্ডার সম্পর্কে এরকম ধারণা পোষণ করবেন, কারণ আপনি যুদ্ধে লিপ্ত আছেন। আপনি আমি মানুষের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের সাইডটা দেখছি, ময়দানের সাইডটা ইরানিরা দেখছে এবং রেজিস্ট্যান্স ফোর্স দেখছে। বাট বিশ্বব্যাপী এই যে সাথে সাথে কাউন্টার করে দেওয়া, এই যে একটা গুজব আসে বা ম্যানিপুলেটিভ নিউজ আসে, হ্যাঁ পার্শিয়াল নিউজ আসে, এগুলোকে সাথে সাথে কাউন্টার করে দেওয়া, ভেঙে দেওয়া, ক্ল্যারিফাই করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর ওয়াস্তে এই দায়িত্ব পালন করুন। কোনো এর জন্য না যে ও আই এম গেটিং লাইকস, আই এম গেটিং ভিউজ, না সেই জন্য না, আল্লাহর ওয়াস্তে লিল্লাহে রাব্বিল আলামিন এই দায়িত্ব পালন করুন। কেননা আপনি মুসলিম উম্মাহ, এক দেহ এক সমাজ, এই দেহ এই সমাজকে আপনি স্বচ্ছ রাখছেন, দৃষ্টি স্বচ্ছ রাখার দায়িত্ব পালন করছেন। অতএব এটা আমাদের ফ্রন্ট, আমাদের ফ্রন্টের প্রিন্সিপাল অনুযায়ী আমরা অফিসিয়াল কনফার্মেশন, ইরানি সোর্সের কনফার্মেশন, যেটা অবশ্যই আমি রিলে করব, বানাহেন বাংলা পেজ রিলে করবে, এগুলো ছাড়া ডোন্ট ট্রাস্ট এনি আদার মিডিয়া, এনি আদার মিডিয়া। ইভেন ইরানের কিছু মিডিয়া আছে যেটা সেমি অফিসিয়াল, ইভেন ডোন্ট ট্রাস্ট দোজ মিডিয়া, কারণ সেখানে যারা কাজ করে, আই ডোন্ট ট্রাস্ট দোজ পিপল আর আ লট অফ দেম, আমি তাদের অনেককে চিনি জানি। অতএব এই সমস্ত বিষয়ে খুবই মানে
পিকি থাকবেন আপনার নিউজ সোর্সের বিষয়ে। এরপর দেখেন তাদের ভণ্ডামি, তাদের নিউজের প্রবলেমগুলো। প্রবলেমটা দেখানো আগে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে একটা মানুষকে আপনার বাবা হসপিটালে আইসিইউতে মনে করেন, এমত অবস্থায় ডাক্তার এসে যদি বলে এই গেছে গেছে, সাথে সাথে পুরো পরিবারের কি অবস্থা হয়? তারপর এসে যদি বলে না 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 ওই একটু এরকম হয়েছিল, না না না, তারপর আপনারা আবার এরপর বলে এই গেল গেল গেল, আবার আপনারা তাহলে এইভাবে একবার প্রচণ্ড ভয়, একবার না 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 ওটা আসলে না বেঁচে আসবে সামথিং, এইভাবে দুই রকম অপোজিট ইমোশনের মধ্যে যখন আপনাকে বারবার ফ্লাকচুয়েট করানো হয়, ওভারঅল আপনি দুর্বল হয়ে পড়েন। এই জন্য যুদ্ধের সময় নীতি হচ্ছে আপনি যখন যুদ্ধের ময়দানে আছেন কথাটা কি ছিল, এমনকি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমনকি যদি আমার মৃত্যুর সংবাদও শোনো তাও তোমরা এই গিরিপথ ছাড়বে না। তো এমনকি নবীজির মৃত্যু সংবাদ এটা হৃদয়ের উপর যে পরিমাণ বার্ডেন নিয়ে আসে, যে পরিমাণ ডিফিকাল্টি নিয়ে আসে মুসলিম উম্মার ভিতরে এবং সাহাবিদের ভিতরে, ইভেন সেই ইমোশন যুদ্ধ শেষে আমি ওই ইমোশনকে এন্টারটেইন করব। যখন আমরা যুদ্ধের ময়দানে আসি এখন ইমোশনের কোনো জায়গা নেই, এখন ইমোশন পরে হবে, পরে হবে, যুদ্ধ শেষে সব ইমোশনের লিস্ট এনে এনে তখন কান্নাকাটি করা যাবে, তখন যা খুশি করা যাবে, এখন না। এটা হলো প্রিন্সিপাল। সো দেখেন রয়টার্স বলতেছে, রয়টার্স ইংলিশ, খামেনি ইজ ডেড, ইসরায়েলি অফিসিয়াল বরাতে। একটু পরে রয়টার্স অ্যারাবিক বলছে নো 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 ইটস নট ট্রু। উইকিপিডিয়া খামেনির ডেথ লিখে দিয়েছে 28 ফেব্রুয়ারি 2026। একটু পরে উইকিপিডিয়া ওটা আবার রিট্র্যাক্ট করছে। এই জিনিসগুলো তারা জানে যে এই জিনিসগুলো বাংলাদেশিরা যারা অনুবাদ মিডিয়া এবং অন্য যারা যাদের থেকে আমরা অনুবাদ করি আমাদের থেকে উপর লেভেলে, তারা সবাই তাকায় থাকে উইকি কী বলছে, অমুক জায়গায় কী বলছে, রয়টার্স কী বলছে, বিবিসি কী বলছে, সিএনএন কী বলছে, এগুলো তাকায় থাকে এবং তাদের এই মেকানিজমের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের অনুভূতি ফ্লাকচুয়েট করে ওই তথ্যের উপর ভিত্তি করে। সো তারা একটা দুইটা লোক ওখানে বসে চিন্তা করে যে মুসলিম উম্মাকে আমরা একটু আশঙ্কায় ফেলে দেব, আমরা একটা নিউজ করবো, 10 মিনিট পর আমাদের বলাতে সিএনএন করবে, তার 10 মিনিট পর ওটা বলাতে আল জাজিরা করবে, তার 10 মিনিট পর আল জাজিরা বলাতে ঢাকা পোস্ট, এটা ওটা সময় টিভি, যমুনা টিভি এরা করবে, তারপর ওদের থেকে বাংলাদেশি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা করবে, কারণ তাদের ভিউ দরকার, তাদের অলওয়েজ রানিং টপিকে কথা বলতে হবে, রেলেভেন্স ধরে রাখতে হবে। তারা বলবে এইভাবে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মুসলিম উম্মার 90% মনোবল ভেঙে দেবো, জাস্ট এই ধরনের একটা নিউজ দাও, তারপর বেশি মিথ্যা নিউজ, তারপর ওটা থেকে একটু রিট্র্যাক্ট করো, কিন্তু এই রিট্র্যাক্ট করা নিউজটা খুব বেশি প্রচার হবে না। তো এই যে ফ্লাকচুয়েটিং ইমোশনের মধ্যে ওভারঅল আপনার যোদ্ধারা দুর্বল হয়ে যাচ্ছে, এটা তারা করছে। তারপর দেখেন যেই সেন্ট্রাল জায়নিস্ট সোর্স থেকে এসেছে, জায়নিস্ট মিলিটারি সোর্স, আমি সেই জায়নিস্ট মিলিটারি সোর্স আপনাদের কাছে ডিসক্লোজ করবো না, কারণ ইভেন আমি এতদিন আমি ইরান ওয়ার কাভার করেছি 2025 সালে এবং রায়োটের সিচুয়েশনও কাভার করেছি এবং আমি এগুলো নিয়ে অনেক ডিল করি। স্টিল আমি অনেক সময় এই জায়নিস্টদের নিউজ আমি দেখি না, কারণ এদের নিউজ দেখা মানে আমার নিজেকে একটা যুদ্ধের সম্মুখীন করে ফেলা। আমার মনে হচ্ছে এক বিন্দু একটা সন্দেহ ঢুকে যেতে পারে, তারপর ওটা আস্তে আস্তে বড় হইতে পারে, চলতে ফিরতে হঠাৎ ওটার ভিত্তিতে কিছু একটা হইতে পারে। সো আমি ওই এক বিন্দু সন্দেহের জন্যও দেখি না, আমি খুব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপর আমি জায়নিস্ট সোর্সগুলো ঢুকিয়ে এবং দেখা শুরু করি এবং প্রত্যেকটা পড়ার সময় বলি মিথ্যা মিথ্যা, ম্যানিপুলেশন, সত্য মিথ্যা বিকৃত করছে, সত্য বলছে কিন্তু বদনিয়ত বলছে, এরকম এরকম মনের মধ্যে নিজেকে অটো সাজেশন দেয়, আদারওয়াইজ ওটা দ্বারা ইভেন আমি এফেক্টেড হয়ে যেতে পারি। এই জন্য এই সোর্সগুলো আমি সরাসরি আপনাদেরকে বলছি না, বলবো না। অনেকে আমার কাছে প্রচুর মেসেজ আসতেছে, আমি এই রাতে আমি খুবই ক্লান্ত আছি, তারপর এই রাতে আমি কেন লাইভে আসলাম, কারণ প্রচুর মেসেজ আসতেছে, অনেকে জানতে চাচ্ছে রাহবারের জন্য জেনুইন উদ্বেগ উৎকণ্ঠা থেকে, এবং সেই জন্য আমাকে এখন লাইভে আসতে হচ্ছে। তাহলে এই যে ফ্লাকচুয়েটিং ইমোশনের মধ্যে দিয়ে পার করা, এটা একটা জিনিস। এরপর দেখেন ওই যে জায়নিস্ট যে মিলিটারি সোর্স যে প্রথম এই জিনিসগুলো আনছে, এবং দেখেন তাকে কেন মানুষ ট্রাস্ট করবে না। 2025 সালে যে যুদ্ধ হয় ওই যুদ্ধের হামলা শুরুর 3 ঘন্টা আগে সে বলে দিয়েছে যে ইসরায়েল হামলা করতে যাচ্ছে, আর কোনো মিডিয়া, কোনো ইসরায়েলি মিডিয়াও নিউজ করেনি, কোনো আমেরিকান মিডিয়াও নিউজ করেনি, আল জাজিরা কেউ নিউজ করেনি, সে সবার আগে বলে দিয়েছে। তখন তাকে আমরা ফলো করতেছি, আরও আগে থেকে ফলো করতেছি, এইভাবে সে ট্রাস্ট গেইন করে। তখন মানুষ মনে করে ও সে তো একদম ডিপ ইনসাইডার, সে যখন বলছে তাইলে মনে হয়। এগুলো ইন্ডাকটিভ রিজনিং, এই জন্য আমরা যুক্তিবিদ্যা শিখাই।
এগুলো ইন্ডাকটিভ রিজনিং, যেটাতে মানুষের ফ্লাকচুয়েট করে যে না এত পার্সেন্ট চান্সেস, যেমন ইরানের রায়টে 3,000 মানুষ মারা গেছে। আপনার মনে হবে না বিবিসি যেহেতু বলছে তাহলে 20,000 হতে পারে, কম হলেও 18,000 হবে, না হলে 16,000 হবে, এরকম এরকম। কিন্তু ওই একটা জায়গায় তারা প্রচণ্ড একটা মিথ্যা কথা বলছে, বাকি সারা বছর তারা অনেক অনেক সত্য কথা বলে। তো ওগুলোর ভিত্তিতে আপনার আস্থা বাড়ে বাড়ে, পারদের মতো বাড়তে থাকে আবার কমতে থাকে, বাড়তে থাকে কমতে থাকে। দ্যাট ইজ ইন্ডাকটিভ রিজনিং। আমাদের ব্রেন এভাবে কাজ করে, কোন জায়গাতে কোন এরিয়াতে যেগুলো আনশিওর ইনফরমেশন। শিওর নলেজের ক্ষেত্রে মানুষ প্রবাবিলিস্টিক পার্সেন্টেজে যায় না। শিওর নলেজ, দিস ইজ ট্রু, দিস ইজ ফলস, আই নো দিস, আই ডোন্ট নো দিস। কিন্তু আনশিওর নলেজ যেটা তার জানা দরকার, সেটার ক্ষেত্রে মানুষ ইন্ডাকটিভ প্রসেস, থট প্রসেস অ্যাপ্লাই করে। এবং ইন্ডাকটিভ থট প্রসেস হলো সেই জায়গায় যেখানে ইহুদি শয়তানেরা যত রকম ছলচাতুরি করে এবং মিডিয়া মেকানিজম ব্যবহার করে, বেওয়ারিশ সংবাদ ব্যবহার করে, যেখানে মুমিন না ফাসে কে সংবাদ আনছে আমি তাকে চিনি না, জানি না, জার্নালিজম ইসলামিক প্রিন্সিপাল জানি না, কিন্তু আমরা ব্যাপকভাবে নিউজ নিয়ে নাড়াচাড়া করছি এবং বেসড অন দ্যাট আমরা আমাদের ইমোশনকে ফ্লাকচুয়েট করতে অ্যালাউ করছি। কি নিউজ করলো? খামেনি ডেড, এরকম তার নিউজ করলো। খামেনি প্রথমে বিল্ডিং অ্যাটাক হয়েছে, তারপরে বললো প্রবাবলি হি ইজ ডেড, তারপরে বলল যে বেশ অনেক ঘন্টা পরে এখন নেতানিয়াহুর কাছে খামেনির ডেড বডির ছবি দেখানো হইতেছে নেতানিয়াহুর কাছে। খামেনি মিডিয়াতে একটু পরে এসে বলল যে প্রবাবলি, মোস্ট প্রবাবলি হি ইজ ডেড অ্যাজ ওয়েল, এরকম, যে আমাদের সোর্স অনুযায়ী সে মারা গিয়েছে 99% শিওর, এইভাবে সে একটা কথা বলল। তারপরে রয়টার্স, এটার পরে রয়টার্স নিউজ দিল খামেনি ইজ ডেড। এরপর আবার কোটা রিট্র্যাক্ট করলো, নো নো নো, উই আর সরি, দ্যাটস নট ট্রু। আপনি এখন দেখেন ইরানে খামেনির উপরে হামলা হয়েছে, তার বাসভবনে হামলা হয়েছে, হ্যাঁ এটা আমরা জানি, তার অফিসিয়াল রেসিডেন্সে অ্যাটাক হয়েছে এবং তার পরিবারের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির শাহাদাতের সংবাদও আমরা জেনেছি, আমরা কনফার্ম করবো শীঘ্রই। কিন্তু ওটুকুই, তার মানে ও পরিবারের লোক, সাথে সাথে আপনার আমার ব্রেন কী ভাবতে শুরু করে, পরিবারের লোক, তো পরিবারেই তো, একই ঘরেই তো, একই ফ্ল্যাটেই তো, পাশের রুমই নেই, তাহলে পরিবারের লোক যদি মরে, ছেলে বউ যদি মরে বা জামাই যদি মরে, তাহলে তো তারও তো নিশ্চয়ই ধারে, হি ওয়াজ নিয়ার বাই। এই যে ব্রেন এভাবে চিন্তা করতেছে, আপনার এইটুকু চিন্তা আপনি করে নেবেন, আমি জাস্ট এইটুকু তথ্য দেবো, বাকি চিন্তা আপনি করে নেবেন, আই নো দ্যাট। সো আমি এই তথ্যটা ডিলে করতেছি, এই তথ্যটা আমি এখনও আমাদের যেই ভেরিফাইড সোর্সগুলো বা মিডিয়াগুলো, সেখানে আমি এটাকে উইথহেল্ড রাখতে বলতেছি, এটা উইথহেল্ড রাখতে হবে। তারপর হ্যাঁ, তার আপনার কি ইনফরমেশনের অধিকার না? অবশ্যই সবাই ইনফরমেশনের অধিকার আছে, কিন্তু হ্যাঁ ইনফরমেশনের অধিকার আমার আছে, এটাকে উল্টাপাল্টাভাবে প্রসেসিং করার অধিকারও আছে, তাই তো? উল্টাপাল্টা প্রসেসিং কি? ও খামেনির জামাই মারা গেছে, মেয়ের হাজব্যান্ড মারা গেছে, তাহলে নিশ্চয়ই সেও মারা গেছে, কাছেই নিশ্চয়ই ছিল, পরিবার লোক বললে সে নিজে কি আর দূরে ছিল? এই যে উল্টাপাল্টা থট প্রসেসিং, এটা তো আপনি নিজে করে নিচ্ছেন, এটা করার সময় তো আমার অনুমতি চাচ্ছে না, কিন্তু আমার কাছে আপনি তথ্যের অধিকার চাচ্ছেন, আমি তথ্য দিতে পারি, বাট আমি জানি এই তথ্যটা আপনার ব্রেনে কীভাবে কাজ করবে। ইহুদিরা আরও ভালো করে জানে, সো তারা দুইটা তথ্য দিয়ে দেয়, বাকিটা আপনাদের ব্রেনকে প্লে আউট করতে ছেড়ে দেয়। দিস ইজ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এটা আমাদের ফ্রন্ট, আপনার আমার ফ্রন্ট, আপনি আমি এই ফ্রন্টে যুদ্ধ করছি, মোমেন্ট টু মোমেন্ট আমাদেরকে এগুলো ফাইট করতে হবে। তাহলে ইরানে ইসরায়েলি কর্মকর্তা কিভাবে খামেনির ডেড বডির ছবি পাইল? মানে খামেনি কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একটা মিসাইল পড়ছে, হারাচ্ছে, মরে গেছে, এই পথচারীরা ছবি তুলে তুলে সাথে সাথে টেলিগ্রাম দিয়ে পাঠায় দিছে ইসরায়েলিদেরকে, মোসাদকে, তারপর তারা পাইছে। এখন আপনি যদি ইন্ডাকটিভ রিজনিংও করেন, আপনার ব্রেন কি এটা বলে না যে খামেনিকে অনেক সিকিউর লোকেশনে সাইদ হাসান নাসরুল্লাহকে 14 তলা মাটির নিচে, 14 তলা বাংকার তার নিচে রাখা হয়েছিল এবং সেখানে 80টা না তার বেশি বমিং কন্টিনিউয়াস করে তারপর তাকে শহীদ করেছে? তাহলে আপনার তখন ওটার সাপেক্ষে ইন্ডাকটিভ রিজনিং আপনার ব্রেনকে এরকম ভাবে না যে যদি নাসরুল্লাহর ক্ষেত্রেই এরকম হয়, তাহলে খামেনিকে নিশ্চয়ই মাটির নিচে 60-70 তলা নিচে হয়তো একটা কোথাও রাখছে বা অন্য কোথাও রাখছে, নিশ্চয়ই আপনাকে ব্রেন সেটা ভাবে না। আর তাহলে অত নিচে যদি কাউকে মেরেও ফেলে, সেটার ছবি নেতানিয়াহুর কাছে কয়েক ঘন্টা পর কেমনে দেয়? কে দেয়? আইআরজিসি, ইরানের মিলিটারি? ডু ইউ বিলিভ সো? ডু ইউ থিঙ্ক সো? না। তাহলে সিম্পলি এটা আপনি যখন বলছেন রয়টার্স বলছে একজন অফিসিয়ালে বরাতে, আরে
সেই অফিসিয়াল যার সূত্র থেকে নেয় সেই সূত্র এভাবে এভাবে লেখে, বুঝতে পেরেছেন? সো তারা আমাদেরকে ইমোশনাল ফ্লাকচুয়েশনের মধ্যে পাঠায় দেয়। তারা একটা সংবাদের যে বাহক, তাকে আমাদের সোশ্যালি জাস্টিফাই করার কোনো সুযোগ দেয় না। সে ফাসেক না সাদিক না কাজদাব কিচ্ছু আমরা জানতে পারি না। জাস্ট একটা ফটো কার্ড, রয়টার্স, প্রথম আলো, এটা তো মানুষ না, এর পিছনের মানুষটাকে আমি চিনতে চাই। সে সত্যবাদী না মিথ্যাবাদী, তার লাইফস্টাইল কেমন, সে 5 আগস্টে কী লিখেছিল, 3 আগস্টে কী লিখেছিল, জুলাই বিপ্লবের সময় তার পোস্ট কী ছিল, ওগুলো দেখে আমি তাকে বিভিন্ন মেট্রিক দিয়ে মাপতে চাই, তারপর তার কথা আমি বিশ্বাস করতে চাই, নাহলে আমি কেন বিশ্বাস করবো? কিন্তু আমাদের ইন্ডাকটিভ ব্রেইন, ইন্ডাকটিভ রিজনিং কীভাবে কাজ করে? সিএনএন বলছে, রয়টার্স বলছে, বিবিসি এখন বলতেছে, আল জাজিরা বলতেছে, ঢাকা পোস্ট, ও আল্লাহ, এতগুলো মিডিয়া বলতেছে। এতগুলো মিডিয়া যখন বলে তাহলে তো মনে হয় তাহলে সত্যই। তখন আপনারা গাদা গাদা মেসেজ দিয়ে আমার ইনবক্স ভরে দিচ্ছেন যে ভাই খামেনির কী অবস্থা, তিনি বেঁচে আছেন, রাহাবার বেঁচে আছেন, কী অবস্থা, সত্য কথা বলেন, আমাদের রাহাবার কি বেঁচে আছেন। আপনার উদ্বিগ্ন, জেনুইন কনসার্ন, বাট আপনাদের থট প্রসেস, আমাদের থট প্রসেস ঠিক করতে হবে। আমরা কি এই যুদ্ধের ময়দানে নতুন? এই যুদ্ধকে আগে থেকে চলে আসছে না? অতএব আমাদের থট প্রসেস ক্লিয়ার করতে হবে, ঠিক করতে হবে, ফিক্স করতে হবে। ইভেন ইফ আল্লাহ না করুন রাহাবার সাইদ আলী খামেনিকে যদি অলরেডি তার শহীদ করেও থাকে, অফিসিয়ালি যখন ইরানের ভিতর থেকে কনফার্মেশন দেবে তখনই শুধু, এর আগে আমরা কিছু বলবো না। আপনারা কিছু ভাবেন, এর আগে আপনারা ভেবে নেবেন তিনি ওয়ার রুমে বসে যুদ্ধ পরিচালনা করছেন। কেন তারা এখন এই ইনফরমেশন নিয়ে বেশি লাফালাফি করতেছে, অন্য কিছু নিয়ে না? এর কারণ ইরান আনপ্রেসিডেন্টেড অ্যাটাক করেছে, কন্টিনিউয়াস অ্যাটাক। এই মুহূর্তে আমি যে রাত 3টা 10 বাজে এখন লাইভ করছি, এখন পর্যন্ত ইরান কন্টিনিউয়াস অ্যাটাক দিয়ে যাচ্ছে, এবং এক জায়গায় না, মাল্টিপল জায়গায়। যতগুলো গাদ্দার আরব রাজা বাচ্চারা আমেরিকার সামরিক ঘাঁটি তাদের দেশে বসিয়ে রেখেছে, সবগুলোতে ইরান অ্যাটাক দিচ্ছে, কন্টিনিউয়াস অ্যাটাক। কতক্ষণ? 12 ঘন্টা হয়ে গেছে, তারও বেশি, কন্টিনিউয়াস এখন পর্যন্ত অ্যাটাক চলতেছে। এটা তো আনপ্রেসিডেন্টেড, এটা আগে কখনো হয়নি। এখন আমরা কিছু আনকনফার্ম সোর্সে পাচ্ছি যে ইটালির মাধ্যমে, সরি জাস্ট গিভ মি 1 মিনিট, ওকে। এখন আমরা যেটা পাচ্ছি কিছু আনকনফার্ম সোর্সে, যে ইটালির মাধ্যমে আমেরিকা সিজ ফায়ারের প্রস্তাব দিয়েছে ইরানকে। এটা সত্য হইতেও পারে, নাও পারে, উই ডোন্ট নো, আমরা হয়তো এটা বলবো। তারপরে আমরা যে সমস্ত নিউজ পোস্ট করবো, আপনারা অনেকে লিখবেন, এই আমাকে লিখছে গুজব ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন, গুজব ছড়াবেন না, এরকম এরকম। ভাই, আমরা যখন যুদ্ধের সময় নিউজ কাভার করার চেষ্টা করি, এর মধ্যে অসত্য তথ্য আসতে পারে, ইটস পসিবল। পশ্চিমা মিডিয়া অসত্য তথ্য দেয়, এর মানে আমার অসত্য দেওয়াটা জাস্টিফাইড হয় না, বাট ওরা অসত্য দেয় ইন্টেনশনালি, আর আমাদের যদি কোনো অসত্য তথ্য আমাদের হাত দিয়ে যায় সেটা আনইনটেনশনাল। অতএব এই সমস্ত বিষয় মাথায় রেখে, এই প্রিন্সিপাল মাথায় রেখে আপনারা সোশ্যাল মিডিয়াতে দায়িত্ব পালন করুন, অনলাইনে অফলাইনে দায়িত্ব পালন করতে থাকুন, এবং যখনই এ ধরনের কোনো মিডিয়া খামেনি মারা গেছে বা সামথিং দেয়, ওগুলোতে অ্যাংরি রিয়াক্ট দিবেন, দিয়ে বলবেন যে কোত্থেকে তুমি সোর্স নিছো, তুমি তো অনুবাদ করো, তুমি তো খালি আমেরিকারদেরটা অনুবাদ করো, তুমি তো ইসরায়েলেরটা অনুবাদ করো। এ ধরনের কমেন্টে ফ্লাডিং করে দেন, ওদেরকে অ্যাংরি রিয়াক্ট দেন, ওদের এগুলো রিচ কমায় দেন। দ্যাট ইজ হাউ উই হ্যাভ টু ফাইট ইট। যদিও ওভারঅল আমরা ফাইট করতেছি জায়নিস্ট প্ল্যাটফর্মে, ফেসবুক, বাট যেহেতু আনফর্চুনেটলি উই all of us have subscribed to this stupid platform, dangerous platform. সো আমাদেরকে এর মধ্যেই খেলতে হবে, এবং খেলতে থাকেন। প্রচণ্ড মার যখন খাইতে শুরু করছে, ওইটা দেখে যখন মুসলিম উম্মাহ উজ্জীবিত হবে, জিহাদি চেতনায় উজ্জীবিত হতে থাকবে, ইন্সপায়ার্ড হতে থাকবে, এই জন্য তাদের মনোবল ভাঙার জন্য খামেনির ডেথ রিলেটেড নিউজ। ভাই, একটা মানুষের বয়স হয়েছে, এমনিও একজন মানুষ মারা যাবে। বিছানায় মৃত্যুর চেয়ে ময়দানের মৃত্যু অনেক বেশি সৌভাগ্যের, এবং সেটা মুসলিম উম্মার জন্য অনেক বেশি খেদমতের। ইরানের ইসলামী বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনি যখন তার ইন্তেকাল হয়, তখন কি 1989 সালে, তখন কি ইরানের ইসলামী বিপ্লব থমকে গিয়েছিল? সেই বিপ্লব আজকে 1000 গুণে বেশি শক্তিশালী, সেই জাতির সংস্কৃতি অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সাংস্কৃতিক বিপ্লব তারা করেছে 47 বছরে। তো এত সহজে এটা ভেঙে পড়বে না। এবং তার উপরে মুসলিম হলো ডিউটি ড্রিভেন, রেজাল্ট ড্রিভেন না। খামেনি মনে মরে গেছে, তাহলে আমরা শেষ, তাহলে আমরা এখন ইসরায়েলপন্থী হয়ে যাই। না,
মোহাম্মদ মরে গেছে এরকম গুজব ছড়াই দিছে, তখন সবাই তাহলে আর কি হবে, আমরা হাল ছেড়ে দিই। রেজাল্ট ড্রিভেন পিপল, ডিউটি ড্রিভেন না। সে তার ডিউটি ভুলে গেছে, সে তো মুসলমান, তার ডিউটি, আল্লাহ তো তার ডিউটি রিলিভ করেন নাই। তাহলে সে কিভাবে ওই গিরিপথ ছেড়ে দেয়? আপনি আমি কিভাবে আমাদের দায়িত্ব পালন থেকে সরে আসতে পারি? কিভাবে আপনি ইভেন এক মুহূর্ত হতাশ হতে পারি? আল্লাহ বলছেন লা তাহজান। খামেনিকে আজীবন বেঁচে থাকবে, 1000 বছর আল্লাহ তাকে হায়াত দেবে। বেলায়েতে ফকি কন্টিনিউয়াস লিডারশিপ, একের পর এক আসতে থাকবে। বরং আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকবো, সেজদা করতে থাকবো, যে ফর দ্য ফার্স্ট টাইম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে এতগুলো তাবেদার রাষ্ট্র, মুসলিম ভূখণ্ড, এতগুলো তাবেদার শাসক তৈরি করেছে আমেরিকা, মক্কা মদিনাকে ঘেরাও করে ফেলেছে আমেরিকা, শয়তান দিয়ে, তাবেদার শাসক দিয়ে এবং সেনাঘাঁটি দিয়ে। ফর দ্য ফার্স্ট টাইম এগুলো সব হামলা করা হচ্ছে। এটা কি গোটা মুসলিম উম্মার বিজয় নয়? এটা কি কাবাকে মুক্ত করা নয়? এটা কি কাবার বিজয় নয়? আমরা সেই যুদ্ধের মধ্যে আছি। এই জিনিস যাদের হাত দিয়ে আল্লাহ তাআলা এই সুন্দর গল্পটা রচনা করলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সর্বোপরি আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব যে আল্লাহ তাআলা দুনিয়াতে জালিমকে পর্যুদস্ত করছেন। সেটা যার হাত দিয়ে হোক, খামেনির হাত দিয়ে হোক, কালকে আপনার হাত দিয়ে হতে পারে। আপনার হাত দিয়ে কখন হবে? যখন আপনি ডিউটি ড্রিভেন থাকবেন, আপনি দায়িত্বের উপর অটল থাকবেন, আপনি রেজাল্ট ড্রিভেন হবেন না। মনে হয় খামেনি শেষ, হতাশ হয়ে গেলাম, শেষ, হায় হায় কী হলো কী হলো না। আপনি একা হলেও আপনি আপনার পথে, সোজা পথে আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকবেন। দ্যাটস ইট। খামেনি অনেক পপুলার লোক, আপনি আনপপুলার লোক, আপনার তাতে দায়িত্ব এক বিন্দু কমে না। খামেনি পপুলার বলে সব তার ঘাড়ে দায়িত্ব? নো, নট ট্রু। খামেনি যতখানি দায়িত্ব আছে আপনারও ততখানি দায়িত্ব আছে। খামেনি আর একটুখানি বেশি আছে শুধু, এটাই। তো এনিওয়েজ, আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন। গুগল মিটে আপনারা অনেকে হয়তো আসতে চাইবেন বা চাচ্ছেন, এগুলো আমি জানি না আমি কখন আসতে পারবো, বলতে পারবো। আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখছি। এটা কি হতে পারে ইরানের জনগণের মনোবল যেন না ভাঙে সেজন্য সুপ্রিম লিডার শহীদ হওয়ার তথ্য লুকাচ্ছে ইরান প্রশ্ন? দ্যাট ইজ অলসো পসিবল। আমরা যুদ্ধের সিচুয়েশনে আছি, আমি হলেও সেটা লুকাবো যতক্ষণ না সেন্ট্রাল কমান্ড থেকে, মোকাওয়ামার সেন্ট্রাল কমান্ড থেকে বলবে যে এরকম একটা নিউজ পাবলিশ করো। ততক্ষণ পর্যন্ত ইভেন আমি আমার হার্টকেও বিলিভ করাবো না যে রাহবার নাই। আমি বিলিভ করাবো যে তিনি বেঁচে আছেন, তিনি যুদ্ধ পরিচালনা করছেন। আমরা তো তার পরিচালিত যুদ্ধের রেজাল্ট দেখতে পাচ্ছি, আমরা তো সাফল্য দেখতে পাচ্ছি। তাহলে ব্যক্তি মারা গেছেন, ইভেন এই আশঙ্কা আপনি কেন এন্টারটেইন করবেন? কোন যুক্তিতে? হতাশাবাদী। আমাদের চিন্তা জগতের উপরে সূত্রগতভাবে ইহুদিরা ডমিনেট করে, তথ্যগতভাবে ইহুদিরা ডমিনেট করে। এই দুই ফ্রন্টে তাদেরকে আমাদের পরাজিত করতে হবে, কারণ এই যুদ্ধ অনেক দীর্ঘ যুদ্ধ, চিন্তা জগতের যুদ্ধ। দিন শেষে সমস্ত যুদ্ধ মনোবলের যুদ্ধ। যার মনোবল শেষ পর্যন্ত টিকে থাকে সেই বিজয়ী হয়। বস্তুগত জিনিস দেখে জয় পরাজয় কখন নির্ধারিত হয় না। জয় পরাজয় মনোবলের উপর। আল্লাহ বলছেন তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মুমিন হও মানে কি পরমাণু বোমার মালিক? মুমিন হওয়া মানে মনোবল তোমার ঠিক থাকে। তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহ তাআলাই সকল ক্ষমতার অধিকারী, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, তো যতক্ষণ তুমি এটা বিশ্বাস করতেছো তুমিই বিজয়ী হবে। তোমার হাত দিয়ে আল্লাহ বিজয়ের গল্প রচনা করবেন। এটা আমাদের কুরআনিক প্রিন্সিপাল। আমরা এপস্টিন ফাইলে রিলিজ হওয়া নরপিশাচ শয়তানের উপাসকদের বিরুদ্ধে যুদ্ধ করছি। আপনি কি মনে করেন পিশাচ নরখাদক শয়তানের উপাসকদের বিরুদ্ধে যুদ্ধে আপনি আল্লাহ, খোদা, কোরআন, রাসূলের হাদিস এগুলোর নাম উচ্চারণ না করেই আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? তাদের বিরুদ্ধে যুদ্ধের যত সাইকোলজিক্যাল আসপেক্ট, এখানে কোরআনের আয়াত না এনে, হাদিস না এনে আপনি জাস্ট নরখাদক শয়তানের উপাসকদের বিরুদ্ধে যুদ্ধকে আপনি জিওপলিটিক্যালি এক্সপ্লেন করতে পারবেন? ইউ থিঙ্ক সো? দ্যাট ইজ স্টুপিডিটি। আমরা ওইটাতে কোনোদিন ছিলামও না। আমরা বেলায়েতে ফকির অধীনে আমরা ওটাতে কখনো ছিলামই না। আমাদের রাজনীতি সবসময় আধ্যাত্মিকতা মণ্ডিতই ছিল, যে আধ্যাত্মিকতা আজকে বিশ্বব্যাপী স্প্রেড হয়ে গিয়েছে, যে কারণে সবাই খামেনির প্রতি ভালোবাসায় উদ্বিগ্ন হয়ে উঠেছে। এবং এখন থেকে we will take the lead in analysis, in everything. In journalism, we have to take the lead. কারণ বাকিদের they don't have any clue, কারণ তারা ইসলামিক প্রিন্সিপাল জানে না, স্পিরিচুয়াল সায়েন্স জানে না, তারা জানে না যে খামেনি কেমন লেভেলের ব্যক্তি বলে এই রকমভাবে তিনি যুদ্ধ করে যেতে থাকেন। এর বিনিময়ে তিনি কি রাজপ্রাসাদে থাকেন? জুইশ মিডিয়া কি লিখতেছে? খামেনি's প্যালেস। হি ডাজন্ট হ্যাভ এনি প্যালেস।
মাটির ঘরে গরিব মিসকিনের মতো জীবনযাপন করেন। আমরা তার থেকে অনেক বেশি লাক্সারিয়াস লাইফ লিড করি খামেনির চেয়ে। কিন্তু তারা ওইগুলো লিখতেছে, তারা ওইভাবে খামেনিকে দেখে, তারা ওইভাবে পোর্ট্রে করে, আমরা সেগুলো দেখব না। আমরা জানি এই যুদ্ধ আমরা বস্তুগত লেয়ারে ফাইট করতেছি, এই যুদ্ধকে আমরা স্পিরিচুয়াল লেয়ারে ফাইট করতেছি। স্পিরিচুয়াল লেয়ারের ফাইটটাই মূল ফাইট। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফিয়ামানিল্লাহ, সঠিক, শুক্রিয়া। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল উহুদ যুদ্ধে। ঈসা মুনাফ সাদ, ঈসা বলেছে we trust what Iran will say, we walk the straight path. Yes, that's it. Very simple, very simple. আমরা এই সূত্রের উপরেই থাকবো ভাই। যাই হোক, ইরানের পাশে আছি। কার কত অস্ত্র আছে, মিসাইল আছে আমরা জানি, কিন্তু তারা জানে না আমাদের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা পৃথিবী মাটিতে মিশিয়ে গেলেও কালেমা কখনোই মিশতে পারবে না। আরও বেশি কালেমার দাওয়াত ছড়াবে। কিছু হবে না, ইরান জিন্দাবাদ। আচ্ছা, আল্লাহ ভরসা। কম বয়সে ভাবতাম সৌদি ইসলামের প্রাণ, বাট যত দিন গেছে বুঝতে পারলাম কত ভুলে ভরা ছিল ওই সময়। জি, দ্যাটস ট্রু। এবং ওই সময়গুলোতেও আমরা এই খাঁটি ইসলামের ধারক বাহক প্রচারক হেফাজতকারী মোহাফেজ এই ইসলাম ইরানি বেলায়েতে ফকির পক্ষে কথা বলেছি, এবং দলবাজ দলকানারা তাদের দলকানা চশমা দিয়ে সানগ্লাস দিয়ে আমাদেরকে ইরানের দালাল বলেছে এবং মনে করেছে। ওয়ারাজ আমরা ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলাম ইরানের কথা বলেছি, খোমেইনির কথা বলেছি, এখনও বলে যাচ্ছি। ইরানের পূজার এখানে কিছু নাই, এটা ইসলাম, ইমান বনাম কুফর, মুমিন এবং তাগুতের যুদ্ধ এটা। আয়াতুল্লাহ খামেনিকে বেঁচে আছে, ইনশাল্লাহ আল্লাহ খামেনিকে রক্ষা করবেন। আল্লাহু আকবার, খামেনি রাহবার। জি, তো আমি মনে হয় আপনাদের কোয়ারিগুলো আনসার করতে পেরেছি। আমার লাইভ 37 মিনিট হয়ে গিয়েছে, তো আমি লাইভটা বর্ধিত করব না। আমাকে আপনারা ইমার্জেন্সি রিচ আউট কোনোভাবে মনে হয় না করতে পারবেন, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা পার্সোনালি আমার কন্ট্যাক্ট, যারা পার্সোনালি আমার নাম্বার ইত্যাদি ইত্যাদি আমাকে কল করতে পারবেন ইন এনি ওয়ে। আপনারা যদি উদ্বিগ্ন বোধ করেন, আপনারা যদি মনে করেন যে দৃষ্টি ঘোলা হয়ে যাচ্ছে, একটু হতাশা লাগতেছে, একটু কষ্ট লাগতেছে, ভয় পাচ্ছেন, এনি টাইম, রাত হোক সকাল হোক যে কোনো সময় হোক, আপনারা আমাকে ডাইরেক্টলি ফোন দিবেন এবং আমি আপনাদের সাথে কথা বলবো ব্যক্তিগতভাবে, লাইভে এসে, পাবলিকলি, কারণ আমরা এখন যুদ্ধের ময়দানে আছি। আর যাদের সরাসরি আমার সাথে রিচ আউট করার সুযোগ নাই, তারা আমার পোস্টে কমেন্ট করতে পারেন। বেশি উদ্বিগ্ন হইলে তখন আমার সাথে যারা ইন টাচ আছে তারা আমাকে সরাসরি ফোন করতে পারে, বা তারা আপনার সাথে কথা বলতে পারে। ইন এনি কেস, এখন আমাদের ঘুমানোরও সুযোগ নাই, 24 ঘন্টা আসলে 1 ঘন্টাও ঘুমানোর সুযোগ নাই। তারপরেও আমরা বাই রোটেশন কেউ না কেউ অলওয়েজ অথেন্টিক নিউজ অন দ্য গ্রাউন্ড সোর্স এর সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি এবং সেগুলো আপনাদের সামনে এনে দেওয়ার চেষ্টা করছি। খামেনির ছবি ইসরায়েল কি প্লেনে করে উড়ে গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলে এনে নেতানিয়াহুকে দেখিয়েছে? সো এই সমস্ত জিনিসের দিকে মনোযোগই দেবেন না। আমরা একমাত্র ইরানের অফিসিয়াল সোর্সের দিকে তাকাবো, যেটা পানাহিয়ান বাংলা ফেসবুক পেজের মাধ্যমে এবং টেলিগ্রাম চ্যানেলে, এবং আমার ফেসবুক আইডিতে, আমার টেলিগ্রাম চ্যানেলে এবং রেজিস্ট্যান্স আপডেট মেসেঞ্জার চ্যানেলে আমরা পাবলিশ করে যাচ্ছি, সেখানে আপনারা দেখবেন। ইরানের সাথে কি রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের যোগ হওয়ার সম্ভাবনা আছে? ডোন্ট ট্রাস্ট অন দিস থিংস, ডোন্ট ইভেন কাউন্ট অন এনি অফ দিস কান্ট্রিজ লাইক রাশিয়া অর চায়না। এগুলো বস্তুগত জিনিসের উপর আপনি কাউন্ট করতেছেন। আমাদের বারবার ইসলামী সূত্রে ফিরে আসতে হবে। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমাদের দৃঢ় থাকতে হবে, আমাদের ইসলামিক প্রিন্সিপলের উপর থাকতে হবে। ওয়ার টাইম প্রিন্সিপলগুলো আমাদের জানতে হবে। হতাশা হারাম, যুদ্ধের সময় হতাশা আরও বড় হারাম। ওয়ার টাইম প্রিন্সিপালের উপর ইস্তেকামাত থাকুন, দৃঢ়ভাবে এস্টাবলিশ থাকুন। রাশিয়ার হেল্প নো, চায়নার হেল্প নো, ওগুলোর উপর আমরা রিলাইও করি না, আমরা ওটার উপর ওয়েটও করে নাই, কেউই না। এটাই ইসলামিক মিলিটারি ডকট্রিন। মুসলিম উম্মার নিরাপত্তা কখনো 20%, 10%, 30%-এর জন্য অমুসলিম কোনো বন্ধু রাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট করানো যায় না। এটা ইসলামিক মিলিটারি ডকট্রিনের এগেনস্টে, সো ওটা সম্ভব না। ইরানকে অনেকবার রাশিয়া বলেছে যে মিলিটারি ডিফেন্স কোঅপারেশন ডিল, ইরান সেটা নেয়নি, কারণ আমাদের ইসলামিক মিলিটারি ডকট্রিন আছে, এগুলো কেতাবে আছে, এগুলো আমরা পড়াশোনা করি, এগুলো আমরা গবেষণা করি, এগুলো আমরা জানি, কিন্তু আমাদের মেজরিটি মুসলমানের পক্ষে এগুলো এখন জানার সুযোগ হয়নি, যার ফলে ওয়েস্টার্ন মিডিয়ার থেকে এবং তাদের মিডিয়ার থেকে অনুবাদ মিডিয়া হয়ে, ফটোকার্ড হয়ে, সোকল্ড অ্যানালিস্ট, যাদেরকে আমি বলি নট ইভেন অ্যানালিস্ট, তারা যখন এই জিনিসগুলো নিয়ে
চারিদিক থেকে আপনাকে পোস্ট করতে থাকে, ভিডিও বলতে থাকে, আপনি স্ক্রল করতে থাকেন, আপনার মাথা ওভারওয়েলমড হয়ে যায়। সমস্ত কিছু সরাই দিয়ে ইমোশনে কোনো জায়গা নেই, আমরা আমাদের দায়িত্ব অটল আছি, আমরা শুধু মুমিনদের সোর্সের তথ্য বিশ্বাস করব, আমরা কোনো ফাসেক কাজ্জাব মিডিয়া বিশ্বাস করব না, দ্যাটস ইট। আল্লাহর হেল্প লাগবে, আল্লাহর হেল্প ইনাফ, দ্যাটস ইট, ইয়াস। আমরা অবশ্যই আল্লাহ সাহায্য চাই এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমরা ভরসা রাখি। আমাদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন তা কখনো বেশ কম হবে না, সেই দায়িত্ব আমাদের পালন করেই যেতে হবে। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে সাফল্য দিয়ে পরীক্ষা করবেন, কখনো আমাদেরকে ব্যর্থতা দিয়ে পরীক্ষা করবেন। আমরা শুধু আল্লাহ তাআলার দিকে তাকিয়ে বলবো, হে আল্লাহ, সকল কিছু তোমার হাতে। আমরা শুধু দায়িত্ব পালনকারী হতে চাই, তুমি গল্পকার, আমরা তোমার হাতের কলম হতে চাই মাত্র, মূল গল্প তুমি লিখে দিবে। যত জালিম, এদের বিরুদ্ধে সংগ্রাম, ইনসাফের যেই সংগ্রাম, এটা তুমি গল্পকার, তুমি এটা রচনা করবে ইয়া আল্লাহ। আমরা শুধু তোমার হাতের কলম হওয়ার জন্য নিজেদেরকে উন্মুক্ত করে দিতে চাই। এইটুকু ছোট্ট কথা এই রমজান মাসে আল্লাহর কাছে বলতে হবে। আমাদের সূত্র খুবই সহজ, খুবই সহজ। ইনশাল্লাহ আপনারা আপডেটেড থাকেন। আর আপনারা যদি কেউ চান, যদি সময় থাকে, আমাদের মিডিয়া টিমে জয়েন করতে পারেন, যদি রিয়েলি ইফ এনি অফ ইউ আর রিয়েলি কমিটেড, এবং তারপরে আপনারা টেক্সট করার পর আমি দেখবো যে রিয়েলি আমাদের মিডিয়া টিমে আপনাদেরকে নেওয়া যায় কিনা। বাট এটা একটা বড় ধরনের ধর্মীয় দায়িত্ব পালন করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তাহলে এখন বিদায় নিচ্ছি। সবাই স্টে ভিজিল্যান্ট, দোয়ার উপরে থাকবেন, রাহাবার সাদের খামেনির জন্য দোয়া করবেন। আমার গোটা জীবনের বাকি যা হায়াত আছে আল্লাহ তাআলা সেটুকু সব নিয়ে আমাদের রাহাবার সাইদ আলী খামেনিকে জীবিত রাখুন, এবং এটা আপনাদের অনেকেরই হৃদয়ের ব্যাকুলতা আমি জানি। আল্লাহ তাআলা আমাদের উপর রাহাবার ছায়াকে দীর্ঘায়িত করুন। ইনশাল্লাহ আমরা আবার লাইভে টাইম টু টাইম আসবো। আসসালামু আলাইকুম।